তবে এই ব্লগটা করতে আমার প্রায় 1.5 মাসের মতন সময় গেছে। Hello everyone, this is me Taladan and welcome to my another new vlog. Wait. আজকের ব্লগটা হচ্ছে আজকে আমি যাচ্ছি বাইরে। সো গাইস, লেটস গো। বাইরে যেয়ে আপনাদেরকে বলবো আজকের ব্লগটা কি উপলক্ষে। সো এভরিওয়ান, এখন চলে আসছি আমার বাসার ডেকোরেশনের জন্য। এই টাকাগুলো আমার লাগতেছে আমার রুম ডেকোরেশন করতে। তো প্রায় এখন শুরু হবে ডেকোরেশনের কাজ। সো আমার বাসাটা ওয়েল ডেকোরেট করতে হবে, যেহেতু সামনে একটা প্রোগ্রাম এন্ড অনেক বড় কিছু হতে যাচ্ছে গাইজ আমাদের। সো বাসাটা ডেকোরেট করাটা খুবই ইম্পর্টেন্ট। তা আমি চিন্তা করছি যে নিজেই বাসাগুলো ডেকোরেশন করে ফেলবো একদম নিজের মন মতন করে। তো কিভাবে কি করতেছি সবকিছু আপনারা ব্লগে দেখতে পারবেন, এই ব্লগে। আর সামনে আরেকটা ব্লগ থাকছে, ওই জায়গাও দেখতে পারবেন। সো গাইজ, এখন হচ্ছে বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনা বাকি। অ্যাক্সেসরিজ গুলা কিনতে হবে, যেগুলো খুবই প্রয়োজন আমাদের জন্য, বাসার জন্য আর কি, ডেকোরেশনের জন্য। তো এখন চলে আসছি। তো গাইস, লেটস গো। কি কি কিনতেছি সবকিছু আপনাদের দেখাবো গাইস। যে আমরা দেখতেছি এখন চয়েস করার পালা। চয়েস করলাম 5 পিস থেকে কি খবর ভাই? এই শীটটা নিয়ে নিলাম। সব তো এখন চলে আসছে গাইস। গাইস, আমাদের ওদিকে কাজ শেষ, ওদিকে অর্ডার দিয়ে দিছি। কি কি অর্ডার দিছে আপনারা দেখতে পাচ্ছেন, এন্ড এগুলো কোথায় কোথায় লাগবে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো এখন চলে আসছি এই দোকানে। এই দোকানে এসে দেন হচ্ছে এখান থেকে কিছু আইটেম নিব। তো ওগুলা গাইস দেখাচ্ছি আপনাকে। মাল চলে আসছে আমাদের, যা যা দরকার আরো আসতেছে। বোর্ডের দোকানে আসছি, তো বোর্ড নিতেছি। ভাইয়া আছে, টাকা গুনতেছে ভাইয়া। এদিকে বিল পে হচ্ছে। তো কাজের বিগিনিং হয়ে যাচ্ছে গাইস। কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। কি কি নিলা? নিসি হচ্ছে বোর্ড নিসি। আচ্ছা আচ্ছা, তোমার বাসার এসপিএল নিসি। আচ্ছা আচ্ছা, এসপিএল শীটও নিছো? হ্যাঁ। গুড। আর হচ্ছে লাইনার নিসি আর কি। আচ্ছা আচ্ছা, মানে বাসার ডেকোরেট করার জন্য নাকি? ডেকোরেশন করার জন্য। তো এখন হচ্ছে আমার আলমারি আর কি, ওয়াল ক্লোজেট, দেন হচ্ছে বা নিতির যে সাজবে গুজবে ওই জায়গা, ওটাকে যেন কি বলে ভাইয়া? ড্রেসিং ইউনিট। ড্রেসিং ইউনিট। আর আমার বেড এন্ড স্লিং, এগুলো সহ সবকিছু সহ আসলে বোর্ড নেওয়া হয়ে গেছে। আর ম্যাক্সিমাম জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। ওই যে বোর্ডের দোকানে আমাদের তো মালামাল এখান থেকে নেওয়া শেষ। হ্যাঁ নাকি? এখান থেকে আমাদের মালামাল নেওয়া শেষ আজকের মতন। তো রাত বেজে গেছে 9টা, বের হয়েছিলাম সকাল 2টায় বা দুপুর 2টায় আর কি। তো খাওয়া দাওয়া করলাম ওইখান থেকে আর কি, এই সারাদিনের জার্নি। তো যাই হোক, আজকে মাত্র শুরু করলাম, দেন বাকিটা আপনারা পরে ব্লগের ভিতর দেখতে পারবেন। কালকের মালামাল চলে আসছে অল্প কিছু, আর বাকিগুলো 2-3 দিন সময় লাগবে, দেন এগুলো আসবে। এখন চলে আসছি লাইট কিনতে এই দোকানে। তো এই যে লাইট, আমাদের লাইটগুলা নেওয়া হচ্ছে সিলিং এ, দেন হচ্ছে বা আলমারির ভিতরে দেওয়ার জন্য। এই লাইটগুলো খুবই সুন্দর, আর অনেক লাইট আছে যে ভিতরে এরকম টাইপের। এইসব লাইট আমরা কিন্তু এই যে ইয়াটাও নিছি, প্রোফাইলটাও নিছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো নেওয়া হবে। সো স্টে টিউন গাইস। ফাইনালি আমার বোর্ড চলে আসছে বাসায়। তো কালকে ইনশাল্লাহ কাজ ধরা হবে। আজকে রাত হয়ে গেছে, প্রায় 2টা বাজে। আর ওদিকে সব অ্যাক্সেসরিজ নিয়ে আসছি, আমার রুমের আলমারি শুদ্ধ বের করে ফেলছি। সো গাইস, স্টে টিউন, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আমার রুমের ফুল ডেকোরেশন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সিলিং করার জন্য এখানে কিছু ফ্রেম করা হয়েছে, কাজ করতেছে সবাই। তো গাইস, এদিকে হচ্ছে আমার আলমারির কাজ শুরু হয়ে গেছে। তো এই যে আলমারির ভিতরে হচ্ছে আমি এই লাইনারটা ইউজ করছি। ময়লা অনেক, পুরো রুমই ময়লা জয়লা হয়ে গেছে, বাট অলমোস্ট আলমারির কাজ শেষ। সিলিং এর কাজটা আজকে ধরতে পারেনি, বাট সিলিং এর কাজ হয়তো বা কালকে ধরবে। তো সিলিং এরও গ্রুপ করা শেষ। তো এখন আলমারি হচ্ছে দাঁড়া করাচ্ছে। তো দেখি কি করতে পারে। আমিও আছি বাসায়, আমি দেখতেছি সবকিছু। এখন আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় ফিটিং হয়ে যাচ্ছে। তো একটা পাল্লা মাত্র এই জায়গায় দাঁড়া করাবে।
কাজ চলতেছে। মানে আপনারা কিছুক্ষণ পর বুঝতে পারবেন দেখলে যে এগুলা কেন দেওয়া হয়েছে বা কি কারণে। ফিটিং হোক, সবগুলা ফিটিং হবে এই জায়গায় আলমারি। সো গাইস এখন হচ্ছে আমার আলমারি একটা মানে এক পাশ দাঁড়া করা ফেলছে, আর এদিকে হচ্ছে একটা আছে আরেকটা আছে। তো আর হচ্ছে উপরে গ্রুপ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আরো অনেক কাজ বাকি, ড্রেসিং টেবিল আছে, খাট আছে, বেডের প্যানেল আছে, এই পাশে কাজ আছে, বাথরুমে তো যে কাজ আছে, বাথরুমে কাজ আছে। সো গাইস দেখতে হবে ফুল ভিডিওটা, না দেখলে হয়তো বা মিস করে ফেলবেন। আর এই ব্লগে আপনারা শুধুমাত্র এই কাজগুলাই দেখতে পারবেন, আর কমপ্লিটলি একদম দেখতে পারবেন হচ্ছে এই ব্লগ শেষে আর কি, নেক্সট ব্লগে। সো গাইস স্টে টিউন, ব্লগে থাকবেন, দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমাদের 3টা আলমারি এখন দাঁড়া করানো হয়েছে, উপরে পাল্লা বাদে ভিতরের সাইড। আজকে হচ্ছে কারেন্টের কাজ চলতেছে এদিকে। আমি যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন আমার রুমের অবস্থাটা কি। হচ্ছে আমার রুমের অবস্থা, উপরে দেখেন এই যে আমার রুমের অবস্থা। এদিকেও আবার হচ্ছে আরেকটা, ওই পাশে পুরোটা কাইটা কুইটা শেষ করে ফেলছে গাইস। আমি জানি না এগুলা কিভাবে ঠিক হবে, আমার মাথা ঘুরাচ্ছে এগুলা দেখে। দেখেন তার দিয়ে অবস্থা খারাপ হয়েছে, কাইটা কুইটা কিছু নাই গাইস। দেখেন হচ্ছে রুমের অবস্থা, তো দেখি কি হয়। দেখতে পারতেছেন যে এইদিকে ক্যাবিনেটের কাজ শেষ, শুধু মুখেরটা বাদে, আর সবকিছু এইভাবে অগোছালো ভাবে পড়ে আছে। আর আমি হচ্ছে এদিকে ধুলা খেতে খেতে আমার অবস্থা শেষ, কারণ কাজটা আমি করাচ্ছি, তো ধুলাও আমারই খেতে হচ্ছে। আমি এই জায়গায় সারাদিন বসে বসে আপনাদেরকে ছবি ভিডিও কিছুই দিতে পারতেছি না। তো যাই হোক, এখানে ড্রেসিং ইউনিট হচ্ছে। তো ড্রেসিং ইউনিটটা আমি খুবই ইউনিক ভাবে করতেছি, আপনারা দাগ দেখে হয়তো বা কিছু বুঝবেন না। এই পাশেও খুবই ইউনিক ভাবে আমি জিনিসগুলো করতেছি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর আমার তো ভালো লাগবে, কারণ ডিজাইনটা আমি করতেছি, তো আমার তো অবশ্যই ভালো লাগবে। আর বেড প্যানেল আছে, আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলিং, সম্পূর্ণ সিলিংটা হয়ে গেছে। তো শুধু রং করা বাকি, আর এইসব জায়গা ফিনিশিং দেওয়া বাকি, যেগুলো বাড়তি আছে ওগুলো ফিনিশিং হয়ে যাবে। আর এই এগুলোর ভিতরে হচ্ছে লাইট হবে, প্রোফাইল লাইট যেটাকে বলে। তো প্রোফাইল লাইটগুলো পাল্লা খুললে সুইচের মাধ্যমে হয়তো বা জ্বলবে সামথিং। তো আপনারা পাশে থাকেন, ব্লগটা খুবই বড় হবে, বাট আপনারা ফুল ব্লগটা দেখবেন, আশা করি এনজয় করবেন। এদিকে হচ্ছে যে ড্রেসিং ইউনিট, ওই ড্রেসিং ইউনিটের কাজ শেষ, আর এদিকে পর্দার কাজ হচ্ছে এখন। এখন একটু দেখতে সুন্দর লাগতেছে। এতদিন কি আজব দেখা গেছে গাইস। এদিকে হচ্ছে কালকে তো দেখাইছি, এদিকে আপনার গোলা হয়েছে, আর আজকে এই জায়গার কাজ হবে ফুল। তো গাইস আর ভালো লাগতেছে না, 6 দিন হয়ে গেছে, 6 দিন ধরে কাজ চলতেছে। আরো 5 দিন হতে পারে কাজ। রুম ভাড়া গেছে, আমি খুবই খারাপ একটা পরিস্থিতিতে আছে, আম্মু সাথে পাচ্ছি। আজকে চলে আসছি আবার মালামাল কিনতে। তো এই যে এখন হাঁটতেছি এদিক দিয়ে, তো হ্যান্ডেল নিছি, আরো বিভিন্ন মালামাল নিছি, ওগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি। তো গাইস বোঝা যাচ্ছে যে বাসার কাজ করতে অনেক পরিশ্রম, তবে লাস্ট ফিনিশিংটার জন্য সবাই ওয়েট করবেন, খুবই তাড়াতাড়ি চলে আসতেছে, আর হয়তো বা 1 সপ্তাহ সময় লাগতে পারে। তো যাই হোক, এখন যাই আরো কিছু মালামাল কিনি। বাসায় চলে আসছি মালামাল নিয়ে। এগুলো হচ্ছে আমার হ্যান্ডেল, এগুলা পরে যখন ক্যাবিনেট করব তখন আনবক্সিং করবো। আর এগুলো হচ্ছে আমার লাইট, আর এই লাইটগুলো কোথায় লাগতেছে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। একটু দেখেন, আমি রুমটা ভিজিট করি। আমার ওরা সবাই কাজ করে চলে গেছে, এখন বাজে রাত 12টা সামথিং। তো এই লাইটগুলো হচ্ছে আমি আমার ক্যাবিনেটের ভিতরে দিচ্ছি, যেটাকে আলমারি বলা হয়। ক্যাবিনেটের ভিতরে এই লাইটগুলো এইভাবে দিচ্ছি। তো জাস্ট এ মিনিট, আমি আপনাদের লাইট জ্বালিয়ে দেখাই কিভাবে। এটা হচ্ছে একটা সেন্সর, এই সেন্সরটা হচ্ছে আপনার ক্যাবিনেটটা যখন লাগবে তখন এই লাইটগুলো অটো অফ হয়ে যাবে, আবার যখন ক্যাবিনেটটা খুলবো তখন এই লাইটগুলো অটো অন হয়ে যাবে এই সেন্সরের মাধ্যমে। তো আমি একটা সেন্সর আনছি, আর ওদিকে হয়তো বা সেন্সর টেন্সর থাকতেছে। তো আজকের কাজ হয়েছে এই যে আমার রুমের বেড প্যানেল হয়েছে, এটা হচ্ছে আমার বেড সাইড। তো এগুলো সব রং করলে হয়তো বা খুব সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে আমার পর্দা থাকবে এখানে,
আর এদিকে হচ্ছে একটা মিরর থাকতেছে। ড্রয়ার গুলো বানানো হয়ে গেছে, এখানে যতগুলো ড্রয়ার আছে 2টা ড্রয়ার বসায় ফেলছে, আর বাকি ড্রয়ার গুলো আছে। আর এগুলোতে হচ্ছে আমি সেন্ট রাখবো, ইতি হচ্ছে ওর মেকআপ রাখবে, যাই হোক মেকআপ আইটেম গুলো হয়তো বা এই জায়গাতে রাখতে পারে। আর এদিকে কারেন্টের লাইন দেওয়া আছে। তো আমি আপনাদেরকে এটা জ্বালিয়ে দেখাচ্ছি যে এটা কেমন দেখা যায় বা কিরকম সুন্দর লাগে। জাস্ট আ মিনিট, এটা লাইন দেওয়া হয়নি, এটা কালকে লাইন দিতে হবে, কালকেও মার্কেটিং আছে, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। সিলিং এ দেওয়ার জন্য কিছু লাইট আনছি কিনে আজকে, তেলের জিনিসপত্রগুলা যেগুলো আপনারা দেখছেন ওখানে বড়গুলা আর এখানে ছোটগুলা। আর এদিকে হচ্ছে লাইট অ্যাক্সেসরিজ, তো এগুলো যখন লাগবে তখন আপনাদেরকে দেখাবো, এছাড়া আপনারা বুঝবেন। আর এগুলো হচ্ছে সেন্সওয়্যার। এই শপিং গুলো করতে আমার আসলে আজকে অনেক সময় লেগে গেছে, অনেক রাত হয়েছে বাসায় আসতে। তো যাই হোক, আর এইখানে হচ্ছে একটা হোল করছি আজকে ফ্যান ঝুলানোর জন্য। তো আই হোপ সো রং মিস্ত্রি খুব তাড়াতাড়ি চলে আসতেছে আমার রুমে ডেকোরেশনের জন্য। আর এদিকে বোর্ড টোড রাখা আছে, কালকে কাজ হবে ইনশাল্লাহ, কালকের কাজগুলো আপনাদেরকে দেখাই দেবো। লাইটের চ্যানেলগুলো আনবক্সিং হচ্ছে, আর লাইট গুলো উপরে বসবে, তো কিভাবে বসবে সেগুলো আমরা আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা ড্রাইভার, এই ড্রাইভার দিয়ে এগুলি লাইট গুলো আমরা জ্বালাবো। তো কিভাবে জ্বালাচ্ছি আমি একটু আনবক্সিং করি, এগুলো একটু দেখেন। কালকে এগুলো কিনে নিয়ে আসছি গাইজ, অনেক টাকার ব্যাপার সেটা। যাই হোক এগুলো কোনো বিষয় না, যদি ভালো কিছু চাই তাহলে টাকা তো অবশ্যই দিতে হবে। তো আমরা এই ড্রাইভার গুলো কিনছি, এগুলো দিয়ে আমরা ক্যাবিনেটের ভিতরে যে লাইট গুলো আছে ওই লাইট গুলো জ্বালাবো। তো দেখা যাক কিভাবে জ্বালাই, ঠিক আছে। এই ভয়ানক কাজগুলা করতেছে যে বড় ভাই আমার দুলাভাই, তো দেখেন কিভাবে করতেছে ভয়ানক কাজগুলা তারের লাইটের। অবশ্য লাইনে কারেন্ট দেওয়া নাই, তারপরে দেখি লাইন দিয়ে দিলাম কারেন্টের সাথে। এই যে লাইট গুলো জ্বলে উঠছে ড্রাইভারের মাধ্যমে। আর এটা হচ্ছে সেন্সরটা ধরলে লাইট অফ হয়ে যাচ্ছে, আর খুললে লাইট গুলো অন হয়ে যাচ্ছে। আর এগুলো সবকিছু সম্ভব হচ্ছে ড্রাইভারের মাধ্যমে, ড্রাইভারের কারেন্ট আদান প্রদান হচ্ছে। ড্রাইভার না, তোমার ড্রাইভার থেকে হচ্ছে আউটপাস করতে হবে সেন্সর থেকে হচ্ছে লাইটে হচ্ছে তোমার লাইন যাবে। হ্যাঁ। তো এটার জন্য দুইটা জিনিসই জরুরি, কারণ এখানে প্লাস মাইনাসের ব্যাপার আছে। প্লাস মাইনাসটা তোমার যদি সঠিক মতো না হয়, আর যারা একটু অভিজ্ঞ তারা যদি না হয়, তাহলে কিন্তু ড্রাইভারের লাইনটা দিতে পারবে না। ড্রাইভারের লাইনটা দেয় তাহলে ড্রাইভারটা ব্লাস্ট হয়ে যাবে। তার মানে বুঝতে পারতেছেন আমার দুলাভাই খুবই অভিজ্ঞ। আরো মালামাল চলে আসছে আমাদের এখন বর্তমানে। ড্রয়ার ফিটিং হচ্ছে টেস্ট ইউনিটের। তো যে ড্রয়ার এগুলা রং হবে অবশ্য, এরকম থাকবে না, মুখেও ড্রয়ারের মুখ লাগানো হবে। তো এই চ্যানেলগুলো ফিটিং হচ্ছে, এই যে চ্যানেল। আপনারা একটা জিনিস ভালোভাবে দেখে ফেলেন, যে জিনিসটা অ্যাকুরেটলি দেখে ফেলেন, বাট চ্যানেলগুলা ক্ষুদ্র জিনিসগুলো আপনারা দেখেন না। তো দেখেন যে চ্যানেলগুলো এইভাবে লাগে একটা জিনিসের সাথে, তো এটা এভাবে হয় ড্রয়ারগুলা। গাইস এখানে আমার ফিনিশিং এর কাজ চলে আসছে, সব কাজ অলমোস্ট কমপ্লিট। আজকে হচ্ছে 13 দিন 14 দিন মনে হয়, আই ডোন্ট নো অ্যাবাউট দিস। 14 দিনে আমি আমার রুম হারা, তবে ওয়েল ডেকোরেট হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে SPL সহ আর কি আমার ইসের কালারটা, আলমারির কালারটা, মাঝখানে একটা গ্লাস হবে। তো এদিকে হচ্ছে আমার সেলফগুলো হয়ে গেছে, মিররের অপশন দিচ্ছি এই জায়গায়, আমার বেডের এই জায়গায় মিরর হচ্ছে। তো দুই জায়গায় আমি সুন্দর করে ফ্রেম করে রাখছি। আর এদিকে হচ্ছে এখন এখানে একটা ব্যাগ রাখার জন্য সিস্টেম থাকবে। রুমের অবস্থা খুবই বাজে, এগুলো ইগনোর করবেন, জাস্ট কাজগুলো আপনাদের দেখাচ্ছি। তো এদিকে অনেক কিছু কাটাকুটা শেষ, আর ওদিকে ড্রয়ার লাগানো শেষ, এখানেও ড্রয়ার লাগানো শেষ। সো গাইস স্টে টিউন লাস্ট পর্যন্ত, দেন আমি আপনাদেরকে একটা রুম ট্যুর দিব খুব সুন। লাইট দেওয়ার জন্য সম্পূর্ণ তার রেডি, আর এদিকে হচ্ছে সেলফটাও রেডি হচ্ছে। এই যে গাইস এদিকে হচ্ছে
এই স্পিল শিট লাগাবে, সেই জন্য ঘষতেছে। দেখেন গাইস কি বলে, ভাইরাল হয়ে গেলে বলে তার ঝামেলা। ভিডিও করেন না ভাই। সেলফে লাইট দেওয়া হচ্ছে, এখন একটা লাগানো হয়েছে। বেড ডিজাইনের জন্য এখানে কিছু মালামাল নিয়ে নিলাম, এগুলাকে সুন্দর করে রং করে বেড ডিজাইন করবো। এই যে মালামাল গুলা, অনেকগুলা মালামাল নিচ্ছি, এগুলো কিভাবে নিবো এটাও একটু চিন্তার বিষয়, যদি ভেঙে যায় রাস্তাঘাটের বিষয়। তারপরেও আশা করি ভালোভাবেই দিবে। অনেকগুলো আমাদের তো গাইস আমার ফুল হাইট ক্লোজেটের এখন এই হ্যান্ডেল গুলো আনবক্সিং করব। তো দেখে আপনাদের কি হ্যান্ডেল গুলো চুজ করছি। আমি আমার রুমের কালার কম্বিনেশনের সাথে মিলিয়ে দেন এই হ্যান্ডেল গুলো চুজ করছি। দেখতে দেখতে আমাদের বেডটা দাঁড়া হয়ে গেছে, বেডের গ্রুপ করা হয়েছে। তারপর দেখেন এই বেডটাকে কিভাবে কি করা হয় সবকিছু আপনাদের দেখাবো। আর প্যানেলিং এর কাজ চলতেছে আজকে এদিকে। তো গাইস আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে কাজ চলতেছে অলমোস্ট 16 দিন বা 15 দিন এরকম সামথিং হবে। তো আমার আজকে বেড প্যানেলিং হচ্ছে, কালকে আমরা বেড বানাইছি, তো আজকে বেড প্যানেলিং এর কাজ হচ্ছে। আর এদিকে আমরা যতগুলো লাইট আছে লাইট গুলো সবকিছু চেক করে দিছি। আর এই যে কোনায় একটা ক্যাবিনেট বানাইছি আর কি শো পিসের জন্য। এই কর্নারে আমি হচ্ছে লাইট রাখার জন্য, আর খুব সুন্দর লাগতেছে এটা দেখতে আই হোপ সো দূর থেকে। তো বাসায় মোটামুটি কাজ অলমোস্ট শেষ। আজকে হচ্ছে যে এগুলা কিনে আনছি বিট, এগুলোকে বিট বলা হয়, এই বিট গুলো আজকে লাগাচ্ছি আর কি। তো দেখতে খুব সুন্দর লাগতেছে। আঠা লাগাচ্ছে আর এদিকে আঠা দিয়ে যে শুকিয়ে দিয়েছি, ওগুলো অবশ্য পিন আপ করে লাগাইছি আর কি তার কাটা দিয়ে, বাট এগুলো হচ্ছে আমরা আঠা দিয়ে লাগাচ্ছি। এটার উপর তার কাটা মারলে এটা ভেঙে যাবে। কেন সাথে থাকেন, কাজ আরো অনেক বাকি আছে। এই স্পেসে এটা তো সম্পূর্ণ এটির জন্য করা হয়েছে আর কি, ড্রেসিং টেবিল সাইড। তো এখানে একটা ক্যাবিনেট কোর্স করেছি। তো এদিকে প্রোফাইল লাইট যেগুলা, ওই প্রোফাইল লাইট গুলো ভিতরে দিয়ে দিছি যাতে খুব সুন্দর লাগে কিছু রাখলে হয়েছে এগুলা। আর এদিকে হচ্ছে প্রোফাইল গ্লাস হচ্ছে আমাদের পুরোটা ক্যাবিনেট হচ্ছে প্রোফাইল গ্লাসের। প্রোফাইল গ্লাস গুলা আশা করি শনিবারে চলে আসবে, তো তখন আপনারা দেখতে পারবেন যে আসলে এক্স্যাক্টলি প্রোফাইল গ্লাস গুলো কি। সো গাইস এদিকে আমি আমার সেন্ট গুলা রাখবো, বডি স্প্রে, পারফিউম, এগুলো আর কি সবকিছু রাখবো। স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো রাখার জন্য এখানে আমি কোনো স্পেস করিনি, কারণ এখানে হচ্ছে রঙের কাজ চলবে আর রংটাতে আসলে জায়গাটা ফুটাবে। তো দ্যাটস ওয়াই আমি ডিজাইনটাকে খুব আনকমন রাখছি আর কি। সাইডে চাইলে দিতে পারতাম ব্লু, হোয়াইট আর গোল্ডেনের রং হচ্ছে, আশা করি খুব সুন্দর লাগবে এই জায়গাটা। খুশি কারণ আজকে আমার প্রোফাইল গ্লাস চলে এসেছে। তো এদিকে হচ্ছে প্রোফাইল গ্লাস ফিটিং হয়েছে একটা কমপ্লিট, আর এই পাশে কিছু প্রোফাইল গ্লাস আছে যেগুলো এখানে ফিটিং করবে। তো এখন আমি এটা আনবক্সিং করব, যেহেতু এখানে আরেকটা লাগবে তার ছিলাম, এখন মাটি ওকে দেন আনবক্সিং করার জন্য তাড়াতাড়ি করে চলে আসছি। তো আনবক্সিং করা যাক, খুবই সাবধানে আনবক্সিং করতে হবে কারণ এটা গ্লাস তো খুবই সাবধানে করতে হবে। তো এই যে প্রোফাইল গ্লাসটা কত জোস দেখেন, ফিটিং করার পর এত জোস লাগবে। গোল্ডেন রং সাদাটা এখন আপনাদের দেখাবো কিভাবে রংগুলা করা হয়েছে আর কি। আশেপাশে আমি তো দেখাইতে পারি নাই, তেমন ব্যস্ত ছিলাম। আজকে আমিও দেখাই দিচ্ছি আপনাদের। এটা গোল্ডেন হবে পুরাটা ওই পাল্লাটার মতন। আমি একটু সরে যাই, গায়ে রং ভরতে পারে। আমাদের বাসার জন্য এখানে হোয়াইট রং বানানো হচ্ছে।
হোয়াইট রং এটার ভিতরে হয় না, উনি বানাই দিচ্ছে আমাদের। যে ইনটেক মালগুলো খুলে দেন হোয়াইট রং করে দিবে, যেটা আমি ওয়ালে মারবো আর কি। এই যে হোয়াইট হয়ে যাবে এখন লাড়া দিলে হয়তো। এখানে এখন মেশিনে ঘুরাবে আর কি, মেশিনের কাজ চলতেছে। আজকে অনেকগুলি মালামাল কেনা হয়েছে, এখন আমরা সাদা রং গুলা করতেছি আমার ডোরে। আশেপাশে যে কয়টা জায়গা দেখতেছেন সব সাদা করা হয়েছে। আমি আছি এখন টেবিলের উপরে দাঁড়ানো, হচ্ছে আমার রুমের পরিস্থিতি। সাদা মারা হচ্ছে গেটে, সব জায়গাতে রং করা হয়েছে এবং রংগুলা ঢাকাও হয়েছে। আজকে হচ্ছে ফাইনাল রংটা একদম বের হবে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটায় ব্লু রং আর গোল্ড রঙের একটা ফিনিশিং দেওয়া হয়েছে, এখানে হোয়াইট রাখা হয়েছে। তাই হচ্ছে কালার কম্বিনেশনটা সবার অনেক পছন্দ হবে। টেবিলের পেপার গুলো উঠানো হয়েছে, ড্রেসিং টেবিলটা ঠিক এরকম। এখানে আরো অনেক কাজ আছে, ড্রেসিং টেবিলের কাজ শুধু রঙেই শেষ না। আমার রুম অলমোস্ট ডান, তবে আজকে হচ্ছে ফোম পেস্টিং করা হচ্ছে আমার খাটটাতে। এই হচ্ছে আমার খাটের পরিস্থিতি, ভাইয়া এসে ফোম পেস্টিং করতেছে। গাইস, আমার ক্যাবিনেটের ভিতরে অ্যাঙ্গেল পাইপটা লাগানো হচ্ছে হ্যাঙ্গার করার জন্য। আই থিঙ্ক এটা বেশি উপরও হয়ে গেছে, আর একটু নিচে এলে মেবি ভালো হতো। তারপরে যাই হয়েছে, সুন্দর লাগতেছে। আর এই পাইপ কালকে সবগুলা পাইপ কিনে আনছি। আর এদিকে দেখেন আরেক ভাই কি কাজ করতেছে, এদিকে ফাটায় হলুদাস। আমাদের ওয়াল ব্র্যাকেট এখন এটা ওইখানে ফিটিং করা হবে। আর এখানে একটা সুন্দর একটা লাইট আমরা ইউজ করছি, লাইটটা দেখেন কত গর্জিয়াস। এখান দিয়ে লাইটগুলো সব লাগানো হচ্ছে আজকে। এই যে অনেক লাইট লাগাই দিচ্ছে, সব সুইচ সব এলোমেলো হয়েছে আজকে, সব সুইচ এলোমেলো হয়ে ঠিক হয়ে যাবে। যা যা আছে সব লাইটগুলো লাগানো হচ্ছে এখানে। এখন হচ্ছে আমার এই জিনিসগুলা, আমার যে শুটিং ইউনিট, এই ড্রেসিং ইউনিটে লাগানো হবে। তো লাগিয়ে যখন লাইনগুলো দিব তখন আসলে বুঝতে পারবেন যে ড্রেসিং ইউনিটে কোথায় কোথায় এই লাইনগুলো দিচ্ছি। সো এভরিওয়ান, এখন হচ্ছে এখানে আমার অলমোস্ট কাজ শেষ। তো প্রায় সব জিনিসই শেষ, তো একটু ফিনিশিং কিছু বাকি। ওইটা আপনারা, আমি যখন রুমে উঠবো এরপর আপনারা আরেকটা ব্লগ দেখতে পারবেন। তো আমি দেখাই দিচ্ছি আপনাদের কোথায় কোথায় কি কি কাজ হয়েছে। এই যে আমার ক্যাবিনেটের কাজ শেষ, লাইটিং এর কিছু কাজ আছে, ফ্যান লাগানো বাকি এখানে। আর হচ্ছে আমার খাটটা কমপ্লিট হয়ে গেছে, এন্ড অলসো খাটের ম্যাট্রেস আসছে। তো এখন দেখে খুবই ভালো লাগতেছে যে অলমোস্ট কাজটা কমপ্লিট হয়েছে। আর আপনারা দেখেন নাই, এখানে কিছু সুইচ লাগানো হয়েছে, এই সুইচগুলো বসাইতে হবে। এই টুকটাক কাজ কমপ্লিট, আর বাকি সব সুইচের কাজ সব কিছু কমপ্লিট। আর এখানে দেখেন সুন্দর একটা হ্যাঙ্গিং লাইট ইউজ করা হয়েছে, এটা আমার পছন্দের কিনছি। আর এদিকে আছেন একটু আপনাদের দেখাই, চা খেয়েছি, চাটা কিন্তু অনেক মজা ছিল। চা খেতে আমি খুব পছন্দ করি, আপনারা সবাই তো জানেন। আর এখানে এটির জন্য হচ্ছে ড্রেসিং টেবিল বানাইছি, যেটা সেই ড্রেসিং টেবিলের এখানে সুন্দর করে লাইট লাগানো হয়েছে। এই লাইটগুলা এগুলো আমি নিজের পছন্দে সবকিছু করছি, পুরো রুমটাই আমার ডেকোরেশন করা। তো যারা যারা ডেকোরেশন করতে চান তাদের জন্য আমি অবশ্যই একটা পেজ খুলবো খুব সুন। তো পেজ খুলে ওইখানে আপনারা চাইলে ডেকোরেশন করতে পারেন আমাকে দিয়ে, আমি করে দেবো সুন্দর করে। তো গাইস, এই হচ্ছে এই পর্যন্তই আমাদের ব্লগ। আর উপরের লাইটিং গুলো আপনারা একটু দেখেন কিভাবে সুন্দর করে একটা কাজ ফিনিশিং দেওয়া হয়েছে। আর সবগুলা কাজ আমি করেছি, আর এটা আমার ফার্স্ট কাজ ছিল, আমার রুমের কাজ। এই রঙও কমপ্লিট, রঙের কাজ। বাথরুমে কিছু কাজ আছে, সেটা আপনারা রুম ডেকোরেশনে দেখতে পারবেন। রুম ক্লিন করা বাকি, আর একটু টুকটাক কিছু কাজ আছে, ওগুলো আপনাদের দেখাই দিব। সো গাইস, ব্লগটা এই পর্যন্তই থাকতেছে। এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় লং টাইমের একটা ব্লগ। এত লং টাইম করে আমি কোনো ব্লগ করি না, একদিন থেকে সর্বোচ্চ 2 দিন ধরে ব্লগ করি।
তবে এই ব্লগটা করতে আমার প্রায় 1.5 মাসের মতন সময় গেছে, আমার রুমটা করতে যতটুকু সময় গেছে। তো গাইস ব্লগটা এই পর্যন্তই, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।